ফেলে দিচ্ছি। এই সাইডে যদি মাটনটা একটু হতো, মাটনটা অতটা খুব অ্যাভারেজ খেতে, যে খুব হাই ফাই কিছু একটা বিরিয়ানি আর যেরকম বিরিয়ানি হয় রাস্তার পাশে সেম টাইপের আমার মুখে অতটা মানে প্রিমিয়াম বিরিয়ানি বলতে যেটা বোঝায় অ্যাকচুয়ালি ভালো মাটনটা একটু হতো। এখনো রাস্তা শেষ হচ্ছে না, গাড়ি চালিয়ে যাচ্ছে, চলেই যাচ্ছি আমরা, রাস্তা শেষ হচ্ছে না, অনেকক্ষণ ধরে যাচ্ছি। আমেরিকান দাদার বিরিয়ানির দোকান এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। গুগল ম্যাপে যাচ্ছি কিন্তু অনেকটা ভেতরে, মানে আমরা বাই রোড যাচ্ছি হয়তো, তার জন্য হয়তো আমেরিকান দাদার দোকানে ওই যে দাঁড়িয়ে আছে আমেরিকান দাদা। এখন তোমার মোটামুটি কি প্রাইস থাকছে? মানে যতক্ষণ আছে ততক্ষণ হ্যাঁ, দিই। লাস্ট সারিটায় অনেক সময় আমরা দিতে পারি না, তবে সেটা বলে দিই আগের কথা মানে ভেবে আর করতে পারি, পরে তো করলাম। আর দুজন মিলে আলু কাটছে আর ওইখানে একজন আছেন পেঁয়াজ কাটছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে আমেরিকান দাদার বিরিয়ানিতে স্টোরে। মোটামুটি অনেকটা বাই রোড যাচ্ছি, অনেকটা টাইম লাগছে যেতে। তো ওখানে গিয়ে আজকে বিরিয়ানি খাবো, বিরিয়ানি খেয়ে কেমন হচ্ছে বিষয়টা তোমাদেরকে বলবো। মোটামুটি কতক্ষণ লাগলো রে যেতে? মোটামুটি আমাদের এখনো তো আমরা 1 ঘন্টা হয়ে গেছে, আরো কিছুটা সময়, আর মোটামুটি দেখাচ্ছে ওই মনে হয় 20 মিনিট মতন দেখাচ্ছে আমাদের। 20 মিনিটে মানে অনেকটা রাস্তা যাচ্ছি। মোটামুটি আমরা কল্যাণী হাই রোড ধরে এসেছি। কল্যাণী হাই রোডের ওদিকে রাস্তা তো ভালো, কিন্তু এদিকে রাস্তাটা একটু খারাপ আছে, একটু ঘিঞ্জি, আর হ্যাঁ। রাস্তা তো মানে বলার মতন কিছু নয়। বাকি এরিয়া তো খুবই সুন্দর, আর অনেক নাম শুনেছি আমেরিকান দাদার বিরিয়ানির। তো ওখানে গিয়ে দেখি আর খেয়েও সাথে তোমাদেরকে জানাবো কিরকম লাগলো বিষয়টা। তো চলো যাওয়া যাক। আপাতত এখন রেস্ট নিচ্ছে নাকি? হ্যাঁ, আবার একটু তো দাঁড়ালাম অনেকক্ষণ ধরে আর চালানোর হচ্ছে জন্য। ফ্রেশ হাওয়া, এই সুন্দর জায়গা। পুরো জায়গাটা দেখো, একদম পুরো পাখা, পুরো একদম পুরো চারদিকে ফাঁকাই ফাঁকা পুরো। এটা ধানের, এটা আই থিঙ্ক ধানের ওই আল বলে। ওই দিনের বেলা যদিও সূর্যের বেলাতে ভালো লাগছে, রাতের বেলা এখানে ধারণা ছিল না। না, অলরেডি ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে এখানে। তো এটা ঠান্ডা ঠান্ডা অলরেডি আছে। আমাদের কলকাতার দিকেও ঠান্ডা আছে, কিন্তু এদিকে এখনো ঠান্ডা লাগছে এই টাইমটা। আমাদের ওখানে রাতের দিকে লাগে, এখানে দিনের এখন রোদ্দুরে দুপুরবেলা, তারপরেও ঠান্ডা লাগে। তো চলো যাওয়া যাক, বেশি কথা না বলে ওখানে গিয়ে বিরিয়ানি টেস্ট করা যাক, করে তোমাদেরকে রিভিউ শেয়ার করি কেমন কি হয়েছে। চলে এসেছি, এখনো রাস্তা শেষ হচ্ছে না, গাড়ি চালিয়ে যাচ্ছে, খালি গাড়ি চালিয়ে যাচ্ছি, এখনো এসে পৌঁছায়নি। আমেরিকান দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোন জায়গায় দোকান। গুগল ম্যাপে এখনো 6 মিনিট দেখাচ্ছে। ঠিক আছে, মানে যাচ্ছি, যেতে যেতে কটা বাজে এখন? 3টে অনেকে এই সময়, হ্যাঁ 2:37 এই সময়। তো 37 বাজে অলরেডি, বেরিয়েছি সেই কখন, এখন এসে পৌঁছায়নি। যাই গিয়ে দেখি, তারপরে আদৌ পাবো কিনা বিরিয়ানি তাও জানি না। চলেই যাচ্ছি আমরা, রাস্তা শেষ হচ্ছে না, অনেকক্ষণ ধরে যাচ্ছি। আমেরিকান দাদার বিরিয়ানির দোকান এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। গুগল ম্যাপে যাচ্ছি কিন্তু অনেকটা ভেতরে, মানে আমরা বাই রোড যাচ্ছি হয়তো, তার জন্য হয়তো এত ভেতরে লাগছে। অত স্টেশন দিয়ে আসলে হয়তো সামনে পড়তো, জানি না, ঠিক আমার আইডিয়া নেই। কিন্তু এখনো এসে পৌঁছায়নি, মোটামুটি ম্যাপে আর 3 মিনিট দেখাচ্ছে। তো অনেকটাই ভেতরে ঢুকে এসেছি, হাবড়ার ভেতরে। আমরা অশোকনগরের কাছাকাছি নিয়ারেস্ট। তো যারা এখানে থাকো তারা চলে আসতে পারবে অশোকনগরের কাছাকাছি। চলো গিয়ে দেখছি। এসছি আমেরিকান দাদার দোকানে, ওই যে দাঁড়িয়ে আছে আমেরিকান দাদা। এই যে দোকান, এখন কাস্টমার আছে, এরপরে যাব, চলো তারপরে বলছি। এখন তোমার মোটামুটি কি প্রাইস থাকছে এখন তোমার বিরিয়ানিতে? 100 টাকা আর 200 টাকা। মানে এটা কি আনলিমিটেড? হ্যাঁ, আর কি থাকে আনলিমিটেডে? আনলিমিটেড চিকেন, আলু আর রাইস। আচ্ছা, মানে যতটা খুশি নিতে পারবে? হ্যাঁ। মানে এটা কি শেয়ারে নয় তো, সিঙ্গেল? না, শেয়ারেবল না। শেয়ারেবল না। মানে টাইমিং এর কোনো ব্যাপার আছে যে এই টাইম থেকে এই টাইম বা কিছু? আমাদের দোকান খোলা থেকে শেষ পর্যন্ত, মানে ওই 1টার সময় খোলে আর রাত 8টার সময় বন্ধ হয়। এইটা আচ্ছা, হাবড়াটা 1টায় খুলে আর রাত 10টায় বন্ধ হয়। মানে যতক্ষণ আছে ততক্ষণ। হ্যাঁ, দিই। লাস্ট সারিটায় অনেক সময় আমরা দিতে পারি না, তবে সেটা বলে দিই আর। আচ্ছা দাদা, এই প্রফেশনে আসার একটু যদি ছোট করে বলো যে মানে কারণটা কি, বা কি তোমার যে হিস্ট্রিটা, কারণ আমাদের নতুন যারা অডিয়েন্স আছে অনেকেই জানে না, তো যারা জানে না তাদের জন্য যদি একটু ছোট্ট করে বলো। দেখো, আমার তো বিজনেস করার ইচ্ছা কোনোদিনই ছিল না, চাকরি করতাম। কোভিডের সময় চলে আসা, তারপরে মনে হয়েছিল যে একটা দোকান কিছু করবো। প্রথমে তো 1 বছর লজ্জায় করতে পারিনি, ইউএস থেকে এসে যদি এখন এখানে ফুটপাতে ব্যবসা করি, কি লোকে ভাববে এইসব, মানে লোকের কথা শুধু মানে ভেবে আর করতে পারি।
পরে তো করলাম, আস্তে আস্তে হলো। আর এখন মনে হচ্ছে ওই 1 বছরটা কেন নষ্ট করলাম, তার আগে করলেও হয়তো হতো। সেই ইউএসএ তে কি কাজ করতো? আমি তো শেফ, মানে আচ্ছা। জাহাজে চাকরি করতাম, আচ্ছা, শেফ চাকরি করেছি। তারপরে এই লাইনে আসা। হ্যাঁ। আচ্ছা, তো এখন তোমার মানে পেছনে দেখতে পাচ্ছি এগুলো, মানে এগুলো কি হচ্ছে, মানে এখন এগুলো সব জল গরম হচ্ছে, একটা আরেকটা দম হচ্ছে। আচ্ছা, তো দাদার নামটা আসলো কি করে অ্যাকচুয়ালি, আমেরিকান দাদা? মানে এই ইউএসএ কনসেপ্ট থেকে কি? হ্যাঁ, ওই ব্লগাররাই আর কি, ফুড ব্লগার যারা আছে তারাই আর কি। আচ্ছা, তারাই নামটা দিয়েছে। আমি দিইনি, আমার দোকানের নাম ছিল পেটু, এখনই পেটুকি আছে। আচ্ছা। কিন্তু বলে না, একটা মানুষের দুটো নাম হয়, একটা হ্যাঁ, ভালো হ্যাঁ, নাম, একটা ডাক নাম। সেই। পেটুকটা ভালো নাম, আর ডাক নামটা হচ্ছে আমেরিকান। আচ্ছা, যাক, দুটো নামই ভালো। হ্যাঁ। কোয়ান্টিটি দুজন মিলে আলু কাটছে, আর ওইখানে একজন আছেন পেঁয়াজ কাটছে। পেঁয়াজ কাটতে চলছে, এখানে আলু কাটতে চলছে। আমেরিকান দাদার বিরিয়ানি নিয়ে নিয়েছি, ভেতরে প্রচুর ভিড়, তার জন্য বাইরে চলে এসেছি নিয়ে একেবারে তোমাদেরকে রিভিউটা আর জেনুইন রিভিউটা শেয়ার করব। তো প্রথমে দেখে নাও মাটনের কোয়ালিটি। এই হচ্ছে মাটনের কোয়ালিটি। একটু হতো মনে হচ্ছে আমার মাটনটা একটু হতো, মাটনটা অতটা এসে নয়, মাটনটা অনেকটা এই যে মাটনের কোয়ালিটি দেখতে পাচ্ছ। আচ্ছা, খেয়ে এবার টেস্ট করে তোমাদেরকে বলবো যেরকম খেতে, আর যে পুরো রিভিউটা দেবো ওটা পুরো জেনুইন রিভিউ, তো যেটা অরিজিনাল সেটাই বলবো। খুব অ্যাভারেজ খেতে, যে খুব হাই ফাই কিছু একটা বিরিয়ানি খাচ্ছি সেরকম কিছু নয়, খুবই অ্যাভারেজ, মানে নর্মাল যেরকম বিরিয়ানি হয় রাস্তার পাশে সেম টাইপের বিরিয়ানি। তো যাদের ভালো লাগে আলাদা ব্যাপার। আচ্ছা, আমি আলুটা খেয়ে দেখছি, বাট আমার মুখে অতটা মানে প্রিমিয়াম বিরিয়ানি বলতে যেটা বোঝায় অ্যাকচুয়ালি ভালো কোয়ালিটি সেরকম না, মোটামুটি খাওয়ার মতো, তার মানে এমন না যে বাজে খেতে, সেটা নয়, কিন্তু খুব অ্যাভারেজ খেতে। আলুটা সিদ্ধ হয়ে যায়, বাট মাটনটা একটু হতো। আর রাইসটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো রাইসটা একবার দেখে নাও, মশলা একটু কম হচ্ছে, দেখো রাইসটা, এই যে রাইস, এ দেখো রাইস দেখতে পাচ্ছ, রাইসে মশলা একটু কম আছে আমার মনে হলো, এটা পার্সোনাল টেস্ট খুব অ্যাভারেজ লেগেছে আমার।